ঈশ্বর এক এবং অদ্বিতীয়। তিনি হচ্ছেন একজন। আমরা বলি ঈশ্বর এক এবং অদ্বিতীয়, অর্থাৎ তিনি একজন। তিনি কখনো দুইজন হতে পারেন না। তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ। যেমন আমি কথা বলছি, আমার মতো সারা পৃথিবীতে কিন্তু আর দ্বিতীয়জন কেউ নেই। এই পৃথিবীর সমস্ত যা কিছু সৃষ্টি করা হয়েছে সবই হচ্ছে এক এবং অদ্বিতীয়। একজনের সঙ্গে আরেকজনের কোনোভাবেই মিল নেই। প্রত্যেকটা সত্তার বৈশিষ্ট্য আলাদা আলাদা। ঠিক ঈশ্বরও হচ্ছেন তাই। তিনি হচ্ছেন এক এবং অদ্বিতীয়। তার সৃষ্টি হচ্ছে তার প্রমাণ। এই ঈশ্বর যখন নররূপী নারায়ণ হয়ে অর্থাৎ মানুষের রূপ ধারণ করে আমাদের মাঝে আসেন, তখন তাকে আমরা ভগবান বলি। ঈশ্বর হচ্ছেন নিরাকার ব্রহ্ম। যখন তিনি আকার রূপ ধারণ করেন, তখনই তাকে আমরা ভগবান বলি। তিনি কখনো রাম, কৃষ্ণ, বুদ্ধ, যিশু, মোহাম্মদ, শ্রী চৈতন্য, রামকৃষ্ণ ঠাকুর, তিনি কখনো বা শ্রী শ্রী ঠাকুর অনুকূলচন্দ্র রূপে আবির্ভূত হন। ঈশ্বরকে কিন্তু প্রকৃতপক্ষে দেখা যায় না। যখন সেই ঈশ্বরই মানুষের রূপ ধারণ করে মানুষের মাঝে আসে, তখন তাকে আমরা ভগবান বলি। তাহলে আমরা বিষয়টা নিশ্চয়ই বুঝতে পেরেছি যে ঈশ্বর হচ্ছেন এক, তিনি একজন। তিনি কখনো দুই হতে পারেন না। এবং সেই ঈশ্বরই যখন মানুষের রূপ ধারণ করে মানুষের মাঝে আসে, তখন তাকে আমরা ভগবান বলি। ঈশ্বর আর ভগবান কথাটা একই, শুধু একটু পার্থক্য। তিনি যখন আকার রূপ ধারণ করে মানুষের মাঝে আসে, তখন তাকে আমরা ভগবান বলছি। আর দেবদেবী হচ্ছে এই ঈশ্বরেরই বিভিন্ন গুণের শক্তি। যেমন একটা দেশের প্রধানমন্ত্রী একজনই হয়। একটা দেশের প্রধানমন্ত্রী কিন্তু একজনই হয়। সেই পার্লামেন্টের বিভিন্ন যে সংসদ সদস্য থাকে, তারা হচ্ছে এই দেবদেবী। এক একটা গুণ, এক একটা শক্তির অধিকারী। যেমন ঈশ্বর কখনো একা সবকিছু করেন না। ঈশ্বর বা ভগবান কখনো একা সবকিছু করেন না। যেমন বিদ্যার দেবী সরস্বতী, ব্যবসায় সংক্রান্ত দেখাশোনা করেন কে? গণেশ। ঠিক এভাবেই এক একটা বিষয়ে এক একটা বিষয়ের উপরে দায়িত্ব দেওয়া হয়েছে দেবদেবীদের উপর। এই সমস্ত দেবদেবীদেরই যদি শক্তি একত্র করা হয়, তাহলে কিন্তু একজন পরিপূর্ণ ভগবান বা ঈশ্বরের শক্তি প্রকাশ পায়।